আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জাহিদ বিকেসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন একটি ফোল্ডার কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং ফোল্ডারের ভিতরে কিভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো আমরা অনেকেই কম্পিউটার ইউজার, বাট আমরা কম্পিউটারে কিভাবে একটি ফোল্ডার খোলা হয় সেটা আমরা জানি না। তো সেটা আপনি কিভাবে খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো দেখেন এখানে আমার এখানে দেখেন কম্পিউটারে একটা স্ক্রিন দেখা যাচ্ছে। এই অপশনের নামটি হচ্ছে ডেস্কটপ। তো এই ডেস্কটপের মধ্যে আমরা রাইট বাটন যখন ক্লিক করব তখন আমরা নিউ নামে একটি অপশন দেখব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই নিউ অপশনটা যখন দেখব তখন এখানে দেখেন লেখা আছে ফোল্ডার। আমরা এখানে ফোল্ডারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এই ফোল্ডারটির নাম আপনি কি দিতে চাচ্ছেন, যেমন আমি এই ফোল্ডারের নাম দিলাম, মনে করেন জাহিদ হাসান। এই ফোল্ডারের নামটি দিলাম, ওকে। এখন এই জাহিদ হাসান নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস রাখবো। সেটা সেখানেও যদি আমরা আলাদা আলাদাভাবে ফোল্ডার খুলতে চাই তাও আমরা খুলতে পারবো, একদম সেম সিস্টেম। এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপরে নিউতে গেলাম, তারপর ফোল্ডার। তো মনে করেন আমি আমার এই ফোল্ডারের মধ্যে পিকচার, তারপরে কিছু ডকুমেন্ট রাখবো, তারপরে আপনি ভিডিও গান, অডিও গান এগুলো রাখবেন। তো এই ফোল্ডারটার নাম আমি মনে করেন দিলাম MP3। যে গানগুলো আছে বা যে এই গজলগুলো হতে পারে সেগুলো এটার ভিতরে থাকবে, ফোল্ডারের ভিতরে, ওকে। আমি এখানে আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব, আবার রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউতে চলে যাব, তারপর ফোল্ডার। তো এখানে এই ফোল্ডারটির নাম দিলাম ভিডিও। তো ভিডিও যত গান বা গজল বা ওয়াজ যা কিছু থাকে সেগুলো এটাতে থাকবে। তারপরে আমি দিলাম, তারপর পিকচার, মনে করেন আবার নিউতে যাওয়ার পরে ফোল্ডার, এখানে যাওয়ার পরে আমি এখানে রাখবো পিকচার। এবার এই যে দেখেন পিকচার। তাহলে আমি 3টা ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারগুলো তৈরি করলে আমার সুবিধা কি? সুবিধা আমাদের যে ডকুমেন্টসগুলো সাধারণত থাকে সেগুলো এলোমেলো থাকে। আমরা একটা ফোল্ডারের ভিতরে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি এখানে যখন প্রবেশ করি এখানে আমার কিছু ফোল্ডার আছে, যেমন মনে করেন যে এখানে এই যে দেখেন এখানে জেপিজি, আমার যে ফাইলগুলো অনলাইন সেল, মনে করেন এই যে জেপিজি ফাইলগুলো আমি বিভিন্ন রকম রাখছি। দেখেন এখন এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে, বাট এই পিকচারগুলোকে আমি যদি চাই যে রেস্টুরেন্ট, জুয়েলারি যে আইটেমগুলো আছে, তারপরে এই যে দেখেন এখানে কোড টাইপ ফ্যান্টের যে বিষয়গুলো আছে, তারপরে এই যে এখানে আবার পিএইচডি ফাইল আছে, এগুলো এলোমেলো। আমি যদি চাই যে প্রতিটি আলাদা আলাদা ডিপার্টমেন্টে থাকবে বা আলাদা আলাদা ফোল্ডারে থাকবে, তাহলে আলাদা আলাদা ফোল্ডারে থাকলে কি হবে যে আমি খুব সহজে এগুলোর ভিতরে প্রবেশ করে আমি খুব সহজে আমার যে কাঙ্ক্ষিত যে ফাইলটি বা যে ডকুমেন্টটি আমি খুব সহজে বাইর করতে পারবো। তো সেজন্য আমরা আলাদা আলাদাভাবে এভাবে ফোল্ডারগুলো তৈরি করতে পারবো। হ্যাঁ, আপনি চাইলে একসাথে একটা ফোল্ডার, শুধু একটি আপনার নাম দিয়ে ফোল্ডার খোলার পরে আপনি এখানে এলো পাতাড়ি মানে যে কোনো কিছু আপনি সবগুলো হজরলভাবে আপনি এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেটা আপনি এইভাবে রাখলে জিনিসটা সুন্দর দেখা যাবে। তো আমরা সুন্দর করে রাখলে একজনে যখন দেখবে যে আমাদের কাজের ধরনটা বা আমার কাছেও তো ভালো লাগবে, আমরা আমাদের যে গানগুলা বা ছবিগুলো বা ডকুমেন্টগুলো সেগুলো আমরা খুব সহজে পাবো। তো যেমন এখানে আমরা ডকুমেন্টগুলো যে আমরা যারা এই বিভিন্ন টাইপিং করে থাকি, তো এখানে মনে করেন এই ফোল্ডারটির নামটা দিলাম আমি ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট, মনে করেন এই ডকুমেন্টের যত ধরনের মানে কাগজপত্র যা কিছু আছে এখানে থাকবে। তো এখানে কি করলাম, মনে করেন রাইট বাটন ক্লিক করে আমি আবার দেখেন নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো এখানে কি করব, আমি একটা লেটার, এই যে দেখেন এগুলোর নামটা, হ্যাঁ এই যে এখানে যখন আমরা এই নামগুলো দেব তখন আমরা খুব সহজে আমরা খুঁজে পাবো যে হ্যাঁ এইটা এই ফোল্ডারে এই ডকুমেন্টসগুলো পাওয়া যাবে। তাহলে আমরা খুঁজে বের করতে হবে না বারে বারে যে
কোথায় জানি রেখেছি, ঠিক আছে, যে আমি পাবো না এমন কোনো কিছু হবে না। আপনি খুব সহজে এভাবে ফোল্ডার তৈরি করে আপনি আপনার হচ্ছে যে কাঙ্ক্ষিত যে ফাইলগুলো সেগুলো খুব সহজেই রাখতে পারেন। তো বন্ধুরা, এ হচ্ছে একটি ফোল্ডার খুলে কিভাবে আপনি ফোল্ডারগুলোর ভিতরে আবার ফোল্ডার তৈরি করবেন, সেখানে আপনার কিভাবে হচ্ছে আলাদা আলাদাভাবে ডকুমেন্টগুলো রাখবেন, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।